সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। কল্পনা করুন এক মুহূর্ত আপনি জুতোবার্থে নিচু হয়ে ঝুঁকলেন, হঠাৎই কোমরের নিচে একটা তীক্ষ্ণ ব্যথা। শরীর যেন জমে গেল। মনের ভেতর প্রশ্ন, কিছু ভেঙে গেল নাকি? এটা কি সারা জীবনের সমস্যা? আমি কি আমার স্পাইন নষ্ট করে ফেললাম? এই প্রথম 30 সেকেন্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে জানানো দরকার। বেশিরভাগ লো ব্যাক পেন বিপজ্জনক নয়। বেশিরভাগ মানুষ অপারেশন ছাড়াই, স্ক্যান ছাড়াই, স্থায়ী ক্ষতি ছাড়াই সেরে ওঠেন। কিন্তু শর্ত একটাই, আপনাকে বুঝতে হবে আপনার শরীর আসলে আপনাকে কি বলতে চাইছে। এটি লো ব্যাক পেন সিরিজের পার্ট 1। আজ আমরা খুব সহজভাবে বুঝব লো ব্যাক পেন আসলে কি, কেন হয়, কোন লক্ষণগুলো মানুষ উপেক্ষা করে, কখন চিন্তা করবেন আর কখন করবেন না। এই স্ক্রিপ্টটি লেখা ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক, ক্লিরল্যান্ড ক্লিনিক এবং এনএইচএস ইউকে এবং অন্যান্য নির্ভরযোগ্য মেডিকেল সোর্স থেকে। শুরু করার আগে অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে প্রতিদিন আপনার শরীরকে সহজ ভাষায় বোঝার জন্য বিজ্ঞানভিত্তিক, ডক্টর রিভিউ করা ভিডিও পেতে পারেন। এখন আসুন আপনার কোমরের গল্পটা বুঝি। লো ব্যাক পেন কেন এত সাধারণ? একটা সাধারণ দিনের কথা ভাবুন। ঘন্টার পর ঘন্টা বসে থাকা, হঠাৎ ভুলভাবে ঝুঁকে কিছু তোলা, মানসিক চাপ যা অজান্তেই পেশি শক্ত করে রাখে। আপনার কোমর চুপচাপ সবকিছু বহন করে। লো ব্যাক পেইন কাজ মিস করা এবং ডাক্তারের কাছে যাওয়ার অন্যতম প্রধান কারণ। বিশ্বজুড়ে এটি অক্ষমতার বড় কারণ, কারণ এটি সবসময় গুরুতর নয়, কিন্তু প্রায়ই ভুলভাবে বোঝা হয়। 60 বছরের নিচে অনেক মানুষের ক্ষেত্রেই শরীর ঠিকভাবে সাহায্য পেলে নিজেই সেরে উঠতে পারে। লো ব্যাক পেন কেমন অনুভূত হয়? লো ব্যাক পেন সবার ক্ষেত্রে একরকম হয় না। কারোর ক্ষেত্রে সারাদিনের শেষে হালকা পেশির ব্যথা, কারোর ক্ষেত্রে তীব্র পোড়া পোড়া ছুরির মতো ব্যথা। কখনো ব্যথা শুধু কোমরে থাকে, কখনো এক পা বেয়ে নিচে নামে, বিশেষ করে দাঁড়ালে বা হাঁটলে। ঝুঁকলে, মোচড় দিলে, ভার তুললে ব্যথা বেড়ে যায়। তখন ভয় আসে, ডিস্ক সরে গেল নাকি? বেশিরভাগ সময়ই তা নয়। কখন ডাক্তারের কাছে যাবেন? একটা খুব পরিচিত পরিস্থিতি। ব্যথা শুরু হলো, বিশ্রাম নিলেন, ঘরোয়া উপায় চেষ্টা করলেন, দিন গেল, সপ্তাহ গেল। বেশিরভাগ ব্যাক পেন কয়েক সপ্তাহের মধ্যেই ভালো হয়। তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি ব্যথা 1. কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হয়, 2. বিশ্রামেও না কমে, 3. 1 বা 2 পা বেয়ে নিচে নামে, বিশেষ করে হাঁটুর নিচে, 4. পায়ে দুর্বলতা, ঝিনঝিনি বা অবশ ভাব আনে, 5. অকারণ ওজন কমার সঙ্গে থাকে। এখন খুব মন দিয়ে শুনুন, এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি চিকিৎসা দরকার যদি 1. হঠাৎ প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা হয়, 2. জ্বরের সঙ্গে ব্যথা থাকে, 3. পড়ে যাওয়া বা আঘাতের পর ব্যথা শুরু হয়। এগুলো বিরল, কিন্তু গুরুত্ব সহকারে নিতে হবে। লো ব্যাক পেনের সাধারণ কারণসমূহ। লো ব্যাক পেন সাধারণত কোনো বড় দুর্ঘটনা থেকে হয় না। এটা ধীরে ধীরে তৈরি হয়। 1. পেশি বা লিগামেন্টে টান। ভুলভাবে ভার তোলা, হঠাৎ নড়াচড়া, দীর্ঘদিন খারাপ ভঙ্গিতে থাকা, পেশি ও লিগামেন্ট টেনে যায়। শরীর নিজেকে বাঁচাতে পেশি শক্ত করে, আর সেখান থেকেই ব্যথা। 2. ডিস্ক ফুলে যাওয়া বা ফেটে যাওয়া, স্নায়ুর উপর চাপ দেয়। কিন্তু জানেন কি, অনেক মানুষের ডিস্ক বাল্জ থাকলেও কোনো ব্যথা থাকে না। 3. আর্থ্রাইটিস। বয়সের সঙ্গে সঙ্গে স্পাইনের জয়েন্টে ক্ষয় হতে পারে। 4. অস্টিওপোরোসিস। হাড় দুর্বল হলে স্পাইনে ছোট ফ্র্যাকচার হতে পারে। 5. প্রদাহজনিত রোগ, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। ঝুঁকির কারণসমূহ। যে কারোরই হতে পারে, এমনকি কিশোরদেরও। তবে ঝুঁকি বাড়ে যদি 1. বয়স 30-40-এর পর, 2. শারীরিক পরিশ্রম কম, 3. অতিরিক্ত ভার তোলা, 4. কিছু রোগ যেমন আর্থ্রাইটিস, 5. ভুলভাবে ভার তোলা, 6. মানসিক চাপ, উদ্বেগ, ডিপ্রেশন, 7. ধূমপান, যা স্পাইনে রক্ত চলাচল কমায়। মন আর শরীর দুটোই এখানে জড়িত। প্রতিরোধ এবং যত্ন। আপনার স্পাইন বিশ্রামের চেয়ে সঠিক নড়াচড়া পছন্দ করে। 1. নিয়মিত হালকা ব্যায়াম, হাঁটা, সাঁতার, সাইকেল। 2. পেট আর কোমরের পেশি শক্ত রাখা। 3. ওজন নিয়ন্ত্রণ। 4. সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো। 5. বুদ্ধি করে ভার তোলা, পা দিয়ে, কোমর দিয়ে নয়। আর আরেকটি সত্য,
দামি জুতো, বেল্ট, চেয়ার বা ম্যাট্রেস এগুলোর কোনোটি ম্যাজিক সমাধান নয়। আরামটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূল কথা পার্ট 1। লো ব্যাক পেন খুব সাধারণ, বেশিরভাগ সময় ভয়ের কিচ্ছু নয়। আপনার শরীর শক্তিশালী এবং নিজেকে সারাতে জানে। ভয় কমলে ব্যথাও অনেক সময় কমে যায়। পার্ট 2তে আমরা আলোচনা করব কিভাবে লো ব্যাক পেন দ্রুত ভালো করা যায়, কোন অভ্যাসগুলো সাহায্য করে আর কোন ভুলগুলো এড়ানো জরুরি। এই স্ক্রিপ্টটি লেখা ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক এবং NHS ইউকে এবং অন্যান্য নির্ভরযোগ্য মেডিকেল সোর্স থেকে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, সাবস্ক্রাইব ও শেয়ার করুন, কারণ সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ।